অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় গেছেন। ইংরেজবাজারে কাউন্সিলর খুনের পর প্রথমবার মালদায় মুখ্যমন্ত্রী। আমরা জানি 2রা জানুয়ারি দুলাল সরকার খুনের পর আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় পৌঁছেই আজ নিহত তৃণমূল নেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত কাউন্সিলের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আমরা দেখেছি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেন। নিহতের স্ত্রী তিনি আশ্বস্ত হয়েছেন তো? একদমই, দেখো আজকে 18 দিনের ব্যবধান মুখ্যমন্ত্রী আসলেন এবং মুখ্যমন্ত্রী ঘটনার খবর পাওয়ার পরপরই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তার মধ্যে আক্ষেপ পাওয়া গিয়েছিল। আর আজকে তিনি বাড়িতে সরাসরি পৌঁছে যান। এই দুলাল সরকার বা বাবলা তার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, দীর্ঘদিন ধরে রাজনীতিতে তারা ছিলেন এবং তিনি আজকে প্রায় 50 মিনিট কথা বলেন পরিবারের সঙ্গে। চৈতালি ঘোষ সরকার, যিনি এখানকার তৃণমূল কাউন্সিলর, চৈতালি ঘোষ সরকার বারবারই বলছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, কারণ এই খুনের ব্যাপারে অনেক কিছু তথ্য তার কানে আসছে, সেগুলি তিনি দিদিকে বা দলনেত্রীকে বলবেন। আজকে কিন্তু একান্তে দুজনের মধ্যে কথা হয়। এরপরে দেখা যায় মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে জেলা পুলিশ সুপারকে ডেকে নেন এবং চৈতালি ঘোষ সরকার আর মুখ্যমন্ত্রীর সহ এই জেলা পুলিশ সুপার তাদের মধ্যে কথা হয় এবং মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বেশ কিছু নির্দেশ দেন আইবি কে, বেশ কিছু নির্দেশ দেন পুলিশ আধিকারিকদেরকে এবং এই ঘটনায় যে বা যারাই যুক্ত থাকুক বা কেউ বড় কেউ যুক্ত থাকলেও কেউ কিন্তু আর পাবে না। মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন বাবলা জনপ্রিয় ছিল, তার অপূর্ণ কাজ চৈতালি করবে। একই সঙ্গে তিনি বলছেন মালদহের রাজনীতি আমি ঠিক বুঝতে পারি না, এখানে অন্যরকম রাজনীতি, যেখানে আমরা লোকসভায় জিতি না, বিধানসভায় জিতি না, পুরসভায় জিতে যায়। নানা প্রশ্ন তিনি নিজেই তুলেছেন আর তার তদন্ত হবে এমনটাও ইঙ্গিত দিয়েছেন। একেবারেই জনপ্রিয় তো প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। একদমই তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিল ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা কি? সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না না, রহস্যটা আমায় ভেদ করতে হবে। গোয়ালপুকুরে এনকাউন্টারে নিহত সাজ্জাকের সহযোগী আব্দুল গ্রেফতার। আব্দুলকে ধরতে আমরা জানি 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। সাজ্জাককে অস্ত্র সরবরাহ করত এই আব্দুল। পুলিশকে গুলির পর থেকে ফেরার ছিল আব্দুল। বাংলাদেশে আব্দুলের শ্বশুর বাড়ি গোয়ালপুকুরে। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, এই আব্দুলের খোঁজ পুলিশ পেল কিভাবে? কিভাবে পুলিশের জালে এলো এই আব্দুল? দেখো, এই সাজ্জাতের যে সাক্ষাৎ ছিল বা যে আর্মস তাকে ডেলিভারি করা হয়েছিল, তারপর থেকে কিন্তু সে ফেরার, কিন্তু এনকাউন্টার করেছে সাজ্জাদ আলমকে এবং এর শ্বশুরবাড়ি গোয়ালপুকুরে এবং বাংলাদেশ বর্ডারের কাছে এবং তার বাড়ি বাংলাদেশে। এবং এই যে সাজ্জাদ আলমকে যে সহযোগিতা করেছে এবং যে আবাল হোসেন যার সহকারী, যে তাকে যার সাহায্য করেছিল, এবং বলতে পারি যে এও চেষ্টা করছিল এবং পুলিশের চোখে ঘুম উড়ে নিয়েছিল একে কখন গ্রেপ্তার করতে পারে। এবং একে গ্রেপ্তার করার জন্য প্রচার মাধ্যমে কিন্তু পোস্টও করা হয়েছিল এবং তাকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার করবে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশ। তো অবশেষে যে করণদিঘি ব্লকের যে রসখোয়া রয়েছে সেখানে পুলিশ সন্ধান পায় এবং যে পুলিশের গোয়েন্দা বিভাগ এই বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করছিল, সেই সূত্র মারফত তাকে কিন্তু এই রসখোয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সে অবশেষে যে এই যে একটা যে পুলিশের একটা যে চাপ ছিল বা ঘুম উড়ে গিয়েছিল যে কখন কিভাবে ধরা পড়বে, এখন কিন্তু বলা যেতে পারে যে এই যে পুলিশকে একেবারে ডোমকলের দিকে নজর রাখবো। আমরা জানি 15ই জানুয়ারি ডোমকলে পুলিশের উপর হামলা হয়, পুলিশকে আঘাত করে আসামি ছিনতাই করে নেওয়া হয়। আসামিকে নিয়ে এলাকায় তদন্ত করতে গিয়েছিল পুলিশ, আর সেই সময় পুলিশকে আক্রমণ করা হয় আর সেই আসামি ছিনতাই করে নেওয়া হয়। এই ঘটনায় আমরা দেখেছি গতকালই পুলিশ বেশ কিছু জনকে গ্রেফতার করেছে আর আজ সেই আসামিকে গ্রেফতার করলো, পুনরায় গ্রেফতার করলো পুলিশ, অর্থাৎ পুলিশের জালে ডোমকলে ছিনতাই হওয়া আসামি। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে এই আসামি যাকে ছিনতাই করে নেওয়া হয়েছিল সে ফেরার ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিভাবে পুলিশের জালে এলো এই ছিনতাই হওয়া আসামি?
দেখো, একাধিকবার ডেরা পাল্টে অবশেষে কিন্তু এই অভিযুক্ত রানা শেখ যে পলাতক ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করলো ডোমকল থানা পুলিশ এবং সাগরপাড়ার একটি এলাকাতে এক আত্মীয়ের বাড়িতেই সে আত্মগোপন করেছিল। তারপর পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কিন্তু এই দুই থানার পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করে এবং কয়েকদিন আগেই এই রানা শেখ সে একটি চুরির ঘটনায় অভিযুক্ত হয় এবং তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার পরই তার বাড়িতে যায় তল্লাশির জন্য। সেই সময়তে দেখা যায় যে এই রানা শেখকে তার পরিবারের লোক এবং আশেপাশে বেশ কিছু লোক তারা পুলিশের গাড়ির ভাঙচুর করে এবং পুলিশের ওপর আক্রমণ করে, দুই পুলিশকর্মী আহত হয় এবং তারপরে তাকে ছিনতাই করে নেয় এবং সেই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে আক্রমণের ঘটনায় কিন্তু তৃণমূলের এক প্রাক্তন প্রধান সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু এই রানা শেখ সে কিন্তু অধরাই ছিল। তারপরে কিন্তু গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করে এবং তাকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজতে তাকে নিয়েছে ডোমকল থানার পুলিশ এবং পুলিশের দাবি আর কে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হবে। তদন্ত শুরু করেছে পুলিশ। শুধুমাত্র ডোমকলে তদন্ত করতে গিয়েই যে আক্রান্ত হয়েছে পুলিশ তাই নয়, ফের একবার আক্রান্ত হয়েছে আর এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ সিভিক ভলেন্টিয়ার। মেলায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। জানেন হামলার অভিযোগ কার বিরুদ্ধে? স্থানীয় নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, বুথ সভাপতির বিরুদ্ধে সদল বলে হামলার অভিযোগ। কল্যাণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, এখানেই তো প্রশ্ন, স্থানীয় যে নেতা যার বিরুদ্ধে হামলার অভিযোগ সে কতটা দাপটে যেভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের উপর একেবারে তেড়ে এসেছেন, আক্রমণ করছেন? কি হয়েছিল, কিভাবে লাগলো? তারা কিন্তু যে ঘটনা ঘটেছে তা একেবারে কিন্তু শিউরে ওঠার মতন। সেখানে একটি মেলা চলছে আর মেলাতে জোয়ার আসর বসেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই জোয়ার আসর থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল। আটক করে যখন পুলিশ কর্মীরা সেই এলাকা থেকে বেরিয়ে আসছিল তখনই কার্যত পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি কিন্তু কয়েকজন কনস্টেবলও এই ঘটনায় আহত হয়েছে। সেখান থেকে আসামিদেরকে ছিনিয়ে নেওয়ার মতন ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত পুলিশ কর্মীরা তারা নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়, সেখানে তাদের চিকিৎসা হয়। ঘটনাটি ঘটে যাওয়ার পর ভাঙড় থানা পুলিশের পাশাপাশি চন্দনেশ্বর থানার পুলিশ, একাধিক পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায়। সেখানে তল্লাশি অভিযান চালিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কলকাতা পুলিশ আসার পর থেকে এই ভাঙড়ে প্রথম কিন্তু পুলিশ কর্মীরা মার খেলো। সেই ঘটনা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভাবেই দেখছেন যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা, কারণ সেই ঘটনার পর থেকে এলাকায় পুলিশ পিকেট বসেছে নতুন করে যাতে মেলাতে কোনো রকম সমস্যা না হয় একদিকে, তা যেমন পুলিশ কর্মীরা দেখছেন। তারই স্থানীয় নেতার বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কল্যাণ, শোনা যাচ্ছে? প্রশ্নটা যদি আরেকবার করেন। হ্যাঁ কল্যাণ, এখানে যে প্রশ্ন সামনে আসছে যে স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই স্থানীয় নেতার বিরুদ্ধে পুলিশ কি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে? একেবারে কিন্তু খেলা হচ্ছিল, স্যার গেল 4 জনকে ধরে নিয়ে আসলো। ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো, গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিল। ওই থাকা থেকে ও মারলো কারা? শাসক দলের ছেলে মেলে মেরেছে। তৃণমূলের। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। কোথায়? সাকসার মেলা। আমরা করতে গিয়েছি, সেখানে আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে? গাড়িতেও হামলা করা হয়েছে। আমরা দেখলাম ভাঙড়ে সেখানে আক্রান্ত পুলিশ সিভিক ভলেন্টিয়ার, একেবারে বরফ নিয়ে আইস প্যাক দিতে হচ্ছে। অন্যদিকে কুলতলি, সেখানেও আক্রান্ত পুলিশ। কুলতলিতে রাস্তায় গাড়ি রাখা নিয়ে বচসা তৈরি হয় আর তারপর কর্তব্যরত পুলিশ কর্মীকে একেবারে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর অভিযোগ কাদের বিরুদ্ধে? মত্ত অবস্থায় 2 ব্যক্তির বিরুদ্ধে যারা পুলিশ কর্মীকে এভাবেই মারধর করে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানি। অর্পণ, মত্ত অবস্থায় যে 2 পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে, যারা মারধর করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে?
একদমই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায়। সেখানে এই যে জামতলা বাজার, সেখানে যানজট হয় এবং সেখানে প্রতিদিনই পুলিশ পিকেট বসানো হয় এবং তার পাশে একটি মেলা চলছে বলে যানজটটা ছিল। এবং এই যে 4 জন যারা উত্তরভাগ এলাকা থেকে কুইখালিতে বেড়াতে গিয়েছিলেন, তারা ফেরার পথে রাস্তার উপরেই গাড়ি রেখে দেন আর সেখানেই আপত্তি জানান কর্তব্যরত পুলিশ অফিসাররা। তখনই তারা গাড়ির থেকে সেখান থেকে নামেন এবং সেখানে বচসা থেকে হাতাহাতি। এমনকি স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় কথা তো তারা বলছিলই, পাশাপাশি পুলিশের গায়ে পর্যন্ত হাত দেয়, মারধর করে। এরপরেই ঘটনাস্থলে আরও পুলিশ কর্মীরা আসেন, তাদেরকে প্রথমে আটক করা হয়, রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। বেশ, ভদ্রলোকই 4 চাকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমাদের স্কুটিরা বা আমাদের কোর্স ছিল, তারা বললো দাদা একটু সরিয়ে নেন, এখানে আজকের মেলা, এখানে লোকজন প্রচুর যাওয়া আসা করছে। বলা অবস্থায় ওদের ওপর চড়াও হয়। কোনো পুলিশ আমি কারো গায়ে হাত দিইনি। আমি স্যার নমস্কার, আমি কারো গায়ে হাত দিইনি। আপনি পুলিশের গায়ে হাত দিয়েছেন? পুলিশ বলছে আপনি পুলিশের গায়ে হাত দিয়েছেন। না, তা পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? কিচ্ছু না, যা সিভিকের সাথে তর্ক দেখি হয়ে যাওয়ার জন্য, কিচ্ছু না, কোনো কাউকে মারেনি, কিচ্ছু হয়নি। কি নাম আপনার? সিভিকের সাথে তর্ক দেখি।